এসএসসি 27 এবং 28 ব্যাচ এসিএস ফিউচার স্কুল কর্তৃক আয়োজিত ফিউচার টিচার ক্যাম্পেইন, কেমিস্ট্রি ফিউচার টিচার ক্যাম্পেইনের তোমাদের বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত যেটা ডিমান্ডিং রেজাল্ট, কারা কারা উইন হয়েছ সেই রেজাল্টে হাজির হয়ে গেছে আমি তোমাদের অভিক ভাইয়া। সো রেজাল্ট দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে যারা যারা ভিডিও সাবমিট করেছো, টু বি অনেস্ট প্রত্যেকে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করেছো অ্যান্ড তোমাদের ভিডিওগুলো দেখে আমরা আসলেই বুঝতে পেরেছি যে তোমরা আরেকটু ম্যাচিউর হলে তোমাদের বোঝানোর ক্যাপাবিলিটি বা অ্যাজ এ টিচার তোমরা অনেক অনেক ভালো কিছু করতে পারবে, ভালো পারফর্ম করতে পারবে। অ্যান্ড যেহেতু কম্পিটিশন, সো রুলস অনুযায়ী আমরা কিছু মানুষকে তো উইনার বানাতে হবে। সো উইনার লিস্টে আমরা টপ 5কে সিলেক্ট করেছি, বাট যারা উইনার লিস্টে নাই তারাও মন খারাপ করো না। সত্য কথা, এটা জাস্ট মন রক্ষার্থে বলতেছি না, তোমরা প্রত্যেকে অসাধারণ ভালো বুঝিয়েছ, টপিকটা যেভাবে ক্লিয়ার করেছো, উদাহরণ দিয়ে বুঝিয়েছো, এটা আসলে অ্যামেজিং ছিল। তোমাদের ভিডিওগুলো থেকে ভিডিও সিলেক্ট করতে আমার এবং তোমাদের সামিন ভাইয়ের আসলে অনেক বেশি বেগ পাওয়া লাগছে। সো প্রত্যেককেই কংগ্রাচুলেশন। বাট কম্পিটিশন যেহেতু, সো আমাদের কিছু মানুষকে আলাদাভাবে সিলেক্ট করা লাগছে কিছু স্পেশাল ক্রাইটেরিয়ার জন্য। সো আমরা 5 জনকে সিলেক্ট করেছি। এখন আমরা সেই 5 জন কে একটু দেখে নিই। চলো আমরা রেজাল্টটা উল্টা দিক থেকে দেখবো, অর্থাৎ টপ 5 থেকে স্টার্ট হবে। তো প্রথমে দেখি পঞ্চম কে হয়েছে। পঞ্চম হয়েছে তানজিদ আহমেদ জিয়ন। ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বগুড়ার ছাত্র, এসএসসি 27 ব্যাচ। তো চলো একটু ভিডিওটা একটু দেখাই তোমাদের, একটু দেখে আসি আমরা। ওকে দেখো। সো ও লাশ আতিলার নীতি নিয়ে বুঝিয়েছে। অ্যান্ড লাশ আতিলার নীতিটা এটা কিন্তু শুধুমাত্র বেসিক ক্লিয়ারের জন্য না, এটা আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রথমে লাশ আতিলার নীতি কী সেটা দিয়ে বলে, তারপর সম্মুখমুখী বিক্রিয়া কাকে বলে, পশ্চাৎমুখী বিক্রিয়া কাকে বলে সেইটা বুঝাইছে, দেন এক্সাম্পল দিয়ে বুঝাইছে। সো এই যে কন্টেন্ট মেক করা, কোনটার পরে কি পড়াতে হবে, সিকোয়েন্সটা বোঝানো, এই যে অ্যাপ্রোচ করা, ইটস অ্যামেজিং। জীবন তুমি আসলে অনেক ভালো পড়িয়েছো। সো এটা শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য নয়, আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। চাইলে তোমরাও ভিডিওটা দেখতে পারো, রিকমেন্ডেড, ভালো পড়িয়েছে। সো জীবন কংগ্রাচুলেশন, তোমার কাছে আমাদের এসএস ফিউচার স্কুলের গিফট চলে যাবে। এখন আমরা চলে যাব নাম্বার 4, অর্থাৎ চতুর্থ কে হয়েছে তাকে দেখার জন্য। আচ্ছা, এর ভিডিওটা চতুর্থ হয়েছে তোমার আশরাফুল হক। এ নবীনগর গভ পাইলট হাই স্কুলের ছাত্র, এসএসসি 27 ব্যাচ। তো আশরাফুলকে নিয়ে একটু কথা বলি। অ্যাকচুয়ালি যে একটা কথা আছে না, যে মানুষের মধ্যে যদি স্ট্রং ডিটারমিনেশন কাজ থাকে, বা সে যদি মনে করে যে এই কাজটা সে করবে, কোনো বাধাই তাকে বা কোনো রিসোর্সের লিমিটেশনই তাকে আটকাতে পারে না। সো এই কথাটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আশরাফুল, বাস্তব একটা উদাহরণ। কেন দেখো, খুব সম্ভবত এই ছেলেটা পড়িয়েছে, আমার যদি ভুল না হয় যেটা বুঝতেছি, ওই যে কাঠের দরজাতে চক দিয়ে, ওই যে চক দিয়ে পড়াই লিখছে। তার মানে এই কিন্তু স্মার্ট বোর্ডের সামনেও পড়ায় নাই, মোবাইল দিয়েও পড়ায় নাই, আবার তোমার ওটাকে কি বলে প্যাডেও পড়ায় নাই বা ট্যাবলেট ইউজ করে পড়ায় নাই, জাস্ট বোর্ড ছাড়াই সে বোর্ড বানায় নিছে। দেখছো, দরজাকেই বোর্ড বানায় নিছে। অ্যান্ড এই যে তোমার গ্যালভানিক সেল নেই যে বুঝাইছে, এখানে আবার জিঙ্ক সালফেট, কপার সালফেট একে বুঝাইছে, ডায়াগ্রাম আঁকছে। সো দিস ইজ অ্যামেজিং আশরাফুল, তোমার মধ্যে যে স্ট্রং ডিটারমিনেশন কাজ করতেছে, এই ডিটারমিনেশনটা পুরো জাস্ট ধরে রাখো। এটা যদি ধরে রাখতে পারো, তুমি আসলেই লাইফ অনেক ভালো কিছু করতে পারবে। অ্যান্ড এই ডিটারমিনেশনটা শুধুমাত্র যে আমাদের প্রত্যেকের এই কম্পিটিশনটা স্পেসিফিক ফিউচার টিচার ক্যাম্পেইনের ইউজ করতে হবে এরকম না, তোমাদের প্রত্যেকেরই এইরকম যদি স্ট্রং ডিটারমিনেশন থাকে লাইফের প্রত্যেকটা ফেজে, তাহলে তোমরা কোনো না কোনোভাবে সেখান থেকে পজিটিভ আউটপুট বের করতে পারবে। অ্যান্ড এই ছেলেটার ভিডিও দেখে আমার আসলে এটাই মাথায় কাজ করছে যে রিসোর্সের লিমিটেশন যে মানুষকে আটকাইতে পারে না, এটার একটা ভালো একটা উদাহরণ আশরাফুল। সো আশরাফুল, হ্যাটস অফ ইউ, তুমি আসলেই অনেক ভালো পড়িয়েছো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরও এইখানে কাঠের দরজা খুব সম্ভবত এটাকে ইউজ করেছো, কোনো স্মার্ট বোর্ড বা ডিজিটাল ইকুইপমেন্ট ডিভাইস ইউজ করা ছাড়া। সো তোমাকে অনেক অনেক বেশি অভিনন্দন। আমরা একটু ক্লাসটা দেখি, দেখো। অ্যান্ড এর পড়ানোর অ্যাপ্রোচটা অনেক সুন্দর, ভয়েসটা বাচ্চা ভয়েস, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছে, কোথায় অক্সিডেশন হচ্ছে, কোথায় রিডাকশন হচ্ছে, কয়টা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, খুব ভালো বুঝিয়েছে। সো এখন আমরা চলে যাই যে 3 অর্থাৎ থার্ড হয়েছে। সো তৃতীয় যে হয়েছে তার ভিডিওটা দেখি। তৃতীয় হয়েছে আইডির নাম সুপ্রিয়া পাল, ছেলের নাম যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি যে ছেলেটা ভিডিও করেছে, সুপ্রজিৎ পাল ববি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 10-এর
খনিজ সম্পদ ও জীবস্ব আমার ফেভারিট যে চ্যাপ্টার, এবং স্টুডেন্টের যেটা বেশি ভয় পায়। সো ওর ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে ও কখনো টিচার হইলে পোলাপান হয়তো চ্যাপ্টার 11 আর আমার কাছে পড়বে না, ওর কাছেই পড়াবে। অনেক অনেক ভালো বুঝাইছে, অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকগুলা খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছে ও। অ্যান্ড স্মার্ট বোর্ডের সামনে তোমরা যারা ভিডিও করেছো, প্রথমবার হিসেবে যে ভিডিও করেছো দেখছো, হাতের লেখাটা কিন্তু মানে ভালোই ছিল অ্যাজ এ মানে প্রথম হিসেবে, ঠিক আছে, ফার্স্ট টাইমার হিসেবে অনেক সুন্দর লিখেছে, মার্ক করছে, সাইনগুলা দিছে যেন তোমাদের বুঝতে হয়। সো এই অ্যাপ্রোচগুলা, প্রেজেন্টেশন পার্টটা আসলে খুব বেশি জরুরি। অ্যান্ড প্রথমে দেখো, এই যে প্রথম থেকে ওকে যদি আমি তোর ভিডিওটা একটু দেখাই, সো এইখানেও কি করছে, উডস বিক্রিয়া নিয়ে কথা বলছে, উডস বিক্রিয়ার এক্সাম্পল দিছে, কিভাবে হয় সেটা দেখিয়েছে। দেখো এই যে 2R, ঠিক আছে, মানে আর সো প্রত্যেকটা জিনিস দেখাইছে ও আর কি, যত সব সূত্রের প্যাচাল কি কি আছে, এবং এরপরে দেখাইছে কার্বন সংখ্যার বাড়াবাড়ি, সুন্দর সুন্দর হেডিং ইউজ করছে। অ্যান্ড এরপরে যে দেখাইছে ড্রাই ইথারি কেন নিতে হয়, এটা না নিলে কি হয়, এটা আসলে অনেক ভালো ছিল। মানে প্রত্যেকটা তোমাদের মনে যে কোশ্চেন জাগে যে ভাই কেন ড্রাই ইথার নিচ্ছি, না নিলে কি হতো সেটা বুঝাইছে। এরপরে দেখবা অ্যালকাইল হ্যালাইড যে আমরা নিই উডসের ক্ষেত্রে, সেইখানে আমাদের যদি ক্লোরিন বা ব্রোমিন না নিই, অন্য কোনো হ্যালোজেন নিয়ে কী হয়। সো এই যে প্রত্যেকটা কনসেপ্ট বোঝানো, দিস ইজ দ্য কেমিস্ট্রি, যেটা ওর মধ্যে আছে। তোমরা যে এইভাবে পার্টিসিপেট করেছো বা বুঝছো এই ছোট্ট ছোট্ট কোশ্চেন, এইগুলোই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আমরা বেসিক বলি না, এইগুলোই হচ্ছে বেসিক। এরপরে দেখো হচ্ছে ডিকার্বক্সিলেশন নিয়ে বুঝাইছে, কেন সোডা লাইম ইউজ করতে হচ্ছে বা কিভাবে কি হয়, খুব সুন্দর বুঝিয়েছে। যে বললাম না যে ও যখন যদি পড়ায় কখনো দেখা গেল পোলাবেন অর্গানিক আমার কাছে না পড়ে ওর কাছেই পড়বে, এত ভালো বুঝাইছে। অ্যান্ড রিকমেন্ডেড একটা ক্লাস, তোমরা চলে করে দেখতে পারো, ভালো পড়িয়েছে। এখন আমরা চলে যাব সেকেন্ড কে হয়েছে, একটু গেস করো তো সেকেন্ড কে হতে পারে, একটু গেস করো। সো দেখি সেকেন্ড কে হয়েছে। সেকেন্ড হচ্ছে মাহবুব সামি বাদ্দা আলাতুন্নেসা হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট, এও SSC 7, অ্যান্ড এ পড়িয়েছে হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট, একটা ইলেকট্রোলাইসিস। দেখো ও ছাদের পরে সুন্দর একটা ওয়েদার চুজ করছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিছে, একটা হোয়াইট বোর্ড দাঁড় করায় সুন্দর মতো কি করতেছে, লেখা শুরু করছে। অ্যান্ড একটা জিনিস, মজার জিনিস লক্ষ্য করো, তুমি যদি দেখো ওর যে এই যে বোর্ডটা দেখো, যে সামি লিখছে দেখছো, ও কিন্তু জেনারেলি এসটা লিখে নাই। সামির এসটা কীভাবে দিছে দেখো, ওই যে আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে বা পাওয়ার বোঝাতে ইউজ করি না সেটা। সো ক্রিয়েটিভিটি দেখছো, ক্রিয়েটিভিটি অনেক হাই পোলাবাইনের। সো এখন সুন্দর মতোই জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা দেখিয়েছে, অ্যানোডে জারণ হয়, কেন এটা অ্যানোডে যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে, ঠিক আছে, অ্যানোডে কি ইউজ করতে হবে, ক্যাথোডে কি ইউজ করতে হবে, ইলেকট্রনিক ট্রান্সফরমেশন, সব কিছু খুব ভালো বুঝিয়েছে ছেলেটা, ঠিক আছে। সো সমতা করেও দেখাইছে, কোনো কিছু বাদ দেয় নাই। সো কংগ্রাচুলেশন সামি, তুমি অনেক ভালো একটা ক্লাস নিয়েছো, অ্যান্ড সেকেন্ড হয়েছো, টপ 5-এর অনেক উপর পজিশনেই আছো বলা যায়। স্টুডেন্টরাও তোমার ক্লাস পছন্দ করেছে। দেখো 140টা রিয়াক্ট করেছে, 22টা কমেন্ট, 2টা শেয়ার, অনেক ভালো ক্লাস ছিল তোমার এটা। আচ্ছা, আমরা এখন তাইলে আবার এইখানে দেখো, এটা একটু দেখাই, এটাই যে দেখছো, এই যে দেখো ওইখানে আবারও প্র্যাকটিক্যালেও বুঝাইছে। সো কেমিস্ট্রি যে অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল, এটা জোস একটা কাজ করছে। মানে তুমি বুঝতে পারতেছো না সামি, বুঝছো। সো তুমি যখন টিচার হবা, সো কিভাবে রিয়েল লাইফের সাথে তুমি রিলেট করতে পারো অ্যান্ড স্টুডেন্টের কত কাছে পৌঁছাইতে পারবা, যখন হবা কখনো টিচার পড়াবা, তখন ভাইয়ের কথাটা মাথায় রাখো। আচ্ছা, এখন আমরা চলে যাই কে প্রথম হয়েছে, ফার্স্ট কে হয়েছে আমাদের। একটু গেস করো তো সবাই, একটু গেস করে দেখো কে ফার্স্ট হইতে পারে, দেখি। তো এখন কে ফার্স্ট হয়েছে, চলো আমরা সেটা একটু দেখে নিই। ফার্স্ট হয়েছে আদিফ আফসান খান সাফিন, নওগাঁ জিলা স্কুল, নওগাঁর ছেলে, সে SSC 27 ব্যাচের স্টুডেন্ট। অ্যান্ড ওর ভিডিওটা একটু দেখো, এও হাইড্রোকার্বন জৈব যৌগ এটা নিয়ে কথা বলেছে। সো ফার্স্টে একটা সুন্দর থাম্বনেল টাইপের অ্যাড করেছে, দেখো। চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করছে, জৈব যৌগ নিয়ে। ওকে, কার্যকরীমূলক নিয়ে কথা বলছে, কোনটা কার্যকরীমূলক, কি হয় বা কেন এটা সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলকগুলো নিয়ে। সো ডিটেলস ভালো মতোই যে তোমরা এত সুন্দর বলতে পারবা। সো এই যে অ্যালকাইল মূলক, এইভাবে আমি ক্লাসে কিন্তু বুঝাইছিলাম তোমাদের। হ্যাঁ, তুমি আমার ক্লাস করছো কিনা সাফিন জানি না। এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে অ্যালকাইল মূলক, এই যে একটা বাদ দিয়ে, হ্যাঁ, দিস ইজ ভেরি মাচ ইফেক্টিভ অ্যাপ্রোচ, বুঝছো। পোলাপান অনেক ভালো সহজে বুঝতে পারে। সো এরপরে দেখো কি করছে, ও হচ্ছে তোমার সাধারণ সংকেত লিখছে, কার্যকরীমূলক, তারপর নামকরণ, এই যে আমি এভাবে পড়েছিলাম, মিথ প্লাস এন, প্রোপ প্লাস এন, ইথ প্লাস এন, হ্যাঁ, সন্ধির মতো করে।
অ্যান্ড তারপরে গাঠনিক সংকেত দেখানো। আমি আসলে মানে অনেকটা এইভাবে আমিও পড়াই রেগুলার ক্লাসে। তুমি আমার ক্লাস করছো কিনা সাফিন আমি জানি না, বাট অনেক অনেক ভালো পড়াইছো, তোমার প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো। সো এই ছিল আমাদের টপ 5 যে 5 জন ছিল এখানে। সেটা দেখবা এখানে আছে যে প্রথমকে, সো সাফিন, সেকেন্ড মাহবুব, থার্ডে হয়েছে সুপ্রজিৎ পাল বাবি, ফোর্থ হয়েছে আশরাফুল, ফিফথ হয়েছে জিয়ন। এই হচ্ছে ব্যাপার। তোমরা কে কতটা লাইক কমেন্ট আছে এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে একমাত্র এই স্টুডেন্ট যে সামি, ওই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখাইছে, আর কেউ দেখাই নাই। সো তোমার জন্য এক্সট্রা একটু বেশি কংগ্রেচুলেশন, কারণ তুমি কেমিস্ট্রির মেইন কনসেপ্টটা ধরতে পারছো। সো যারা যারা ভিডিও আপলোড করেছিলে প্রত্যেকে অনেক ভালো পড়িয়েছো, প্রত্যেকে অনেক ভালো বুঝিয়েছো। সো সবাইকে কংগ্রেচুলেশন। বাট কম্পিটিশনের রুলস হিসেবে 5 জনকে আমরা সিলেক্ট করেছি। সো সবাইকে আবারও অভিনন্দন তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। তোমরা এই 5 জন গিফট দ্রুতই পেয়ে যাবা। আমাদের টিম যোগাযোগ করবে তোমাদের সাথে। সো আরও নেক্সটে আরও অনেক কম্পিটিশান আসবে এসিএস ফিউচার স্কুল থেকে। যারা উইনার লিস্টে নেই মন খারাপ করে না, তখন তোমাদের নাম কিন্তু উইনার লিস্টে চলে আসবে। আর অংশগ্রহণ করাটাই কিন্তু আসল জয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাগেইন কংগ্রেচুলেশন সবার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে। বাই।